এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে মুসলিম মহিলারা তারা টিকা পরে মাথায় সিঁদুর পরে সেজে গুজে একেবারে ইসকনের ভেতরে চলে গিয়েছেন ডাকাতি করতে। তারপর যখন পুলিশ সেখানে গিয়ে পৌঁছয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তখন দেখা যায় যে আসল বিষয়টা কি। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শাহিদুল হাসান খোকন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এই যে এই ঘটনাটা ঘটেছে, কবে ঘটেছে, কি ঘটেছে বিস্তারিত আপনার কাছ থেকে জানবো, তবে তার আগে একবার ভিডিওটা আমরা দর্শকদেরকে দেখাই যে ঠিক কি ঘটলো, কি ছবি উঠে এলো দেখুন। আজকে আমরা পিরিজপুর আকিয়াবাড়ি মদকপাড়া বাজিতপুর কিশোরগঞ্জ কীর্তনের ভক্তদের মাঝে আয়া তোরা স্বর্ণ চুরি করছস চেন হাতে নাতে ধরছি। স্বর্ণ চুরি করছস ও কেডা? ওর নাম কি? ওর নাম কি? নাম কি? হ্যাঁ, সাকিবা। বাবার নাম কাউসার। বাড়ি ওই আগরপুর। বাবার নাম কাউসার, বাড়ি আগরপুর। মানে দুই এগুলো কি আরো করছস? মহিলা পাইছস? মহিলা থামাতা দোষে পাইছস? আতঙ্ক। আর তোর বাড়ি? হ্যাঁ, আসো। তোর নাম কি? বৃষ্টি। কি বৃষ্টি? কি সাথে কি? তুই হিন্দু না মুসলমান? মুসলমান। তুই হিন্দু? মুসলমান। তুই হিন্দু? মুসলমান হিন্দু বেশ ধারণ করছিস করে এগুলা? এই যে শাখা দিছস, তুই মুসলমান। তুই কি এগুলা সাথে জড়িত? হ্যাঁ, তুই এগুলো কবে থেকে করস? এর নাম বৃষ্টি, বাড়ি আশুগঞ্জ। বাপের নাম কি? বাপের নাম রাসেল। আর তোর নাম কি? চাঁদনি। বাড়ি তোর বাড়ি গো? বাড়ি বাবার নাম চন্দ্রনিয়া। এগুলোর সাথে আরো চুরিত করছিস এবার প্রথম? আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের সাংবাদিক শাহিদুল হাসান খোকন। দাদা, খুব খারাপ লাগছে বলতে, আপনার দেশ বাংলাদেশ, কিন্তু এই ঘটনাগুলো তো ঘটছে। এটা ঠিক কি ঘটেছিল? কেন তারা ঢুকেছিলেন ইসকনের ভেতরে? ধন্যবাদ ইন্দিরা। এই ঘটনাটি মূলত বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায়। এটি একটি আমরা যেটাকে নামযজ্ঞ বলি, মানে ইসকনদের মানে কৃষ্ণ ভক্তদের যে নামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন হয়, মূলত এই ঘটনাটি সেই নামযজ্ঞ অনুষ্ঠানের। এখানে কিছু মুসলিম নারী তারা হিন্দু সেজে এই যজ্ঞ অনুষ্ঠানে মানে নাম কীর্তন অনুষ্ঠানে তারা ঢোকে এবং তারা চুরি সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সেখানে সংঘটিত করে। এরপর এর মধ্য থেকে 3 জনকে হাতে নাতে স্থানীয়রা ধরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। এটি কয়েকদিন আগের ঘটনা। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখতে পেয়েছি এবং এটি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে যে বাংলাদেশের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যেখানে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নেই, যেখানে হিন্দু সম্প্রদায়কে নানাভাবে নানাজন নানা অজুহাতে নির্যাতন নিপীড়ন করছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে এরকম তাদের বেশভূষা ধারণ করে তাদের মধ্যে ঢুকে তাদের উপর যদি কোনো বড় ধরনের আঘাত আনা হতো তাহলে এটি কি হতে পারত। এটি একটি ভাববার বিষয়। শুধু এই ঘটনাটি নয়, এর কয়েকদিন আগে আরেকটি ডাকাতির ঘটনাতে প্রায় 8-10 জন গ্রেপ্তার হয়েছিল, যারা এরকম একই রকম হিন্দু ধর্মের মানুষের বেশ ধরে ডাকাতি করেছিল এবং তাদেরকেও পুলিশ অ্যারেস্ট করেছে পরবর্তীতে জনতার সহায়তায়। তো এখানে একটি আতঙ্কের বিষয় হচ্ছে যে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে পরিকল্পিতভাবে, কারণ হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করার জন্য এই ঘটনাগুলো এবং বিভেদ সৃষ্টি করার জন্য, বিরোধ সৃষ্টি করার জন্য নিজেদের মধ্যে। যেমন এই ঘটনাটি যদি ধরা না পড়তো, যে চুরির ঘটনাটা ঘটতো, তাহলে নিশ্চয়ই এই ঘটনাটি জানাজানি না হলে এটা ধরে নেওয়া হতো যে হিন্দুদের সমাবেশ বা হিন্দুদের কোনো সভা অনুষ্ঠানে চুরি ডাকাতি সেটি নিশ্চয়ই হিন্দুরাই করেছে। তো যে কারণেই তারা কিন্তু শাখা সিঁদুর পরে এবং এই যে টিকি কেটে কপালে তারা এই চুরি বা এই অপরাধ সংগঠিত করছে। এটি মূলত বাংলাদেশে এই মুহূর্তে আলোচিত যে বিষয়টি, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের
এই ইসকনটি খুব আলোচিত বিষয়, যে ইসকনের পক্ষ থেকে নানাভাবে আহ, আহ, প্রতিবাদ প্রতিরোধের কারণে, যে কারণেই কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস প্রভু তাকে বাংলাদেশের জেলে আটক হতে হয়েছে। তো সেই দাদা, ইসকনকে ঘিরেই কোথাও কিন্তু কি মনে হচ্ছে যে ষড়যন্ত্র। একেবারে ভাবনা চিন্তা এই করে ষড়যন্ত্র। গুছিয়ে ইসকনের ওপরই বারবার আঘাতটা হানা হচ্ছে? আমি সে কথাটাই বললাম যে এটি ইসকনের, যেহেতু চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি আন্তর্জাতিকভাবে এখন আলোচিত একজন ব্যক্তিত্ব, এবং এই ঘটনাটা কিন্তু আন্তর্জাতিক প্রভাব পড়েছে। ইভেন এই যে ধর্মীয় সাধুকে গ্রেপ্তারের বিষয়টি, মার্কিন নতুন যে প্রেসিডেন্ট তিনিও তার নির্বাচনের আগে টুইট করে কিন্তু জানিয়েছেন। তো এই যে যে বিষয়টি, এবং অব্যাহতভাবে হিন্দু সম্প্রদায়ের লোকজন পৃথিবীর যে যেখানে আছে সেখান থেকে এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, মানবাধিকার সংস্থা থেকে হচ্ছে, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে হচ্ছে। তো এই ইসকন বাংলাদেশে যে ভালো নয়, ইসকন যে খারাপ কোনো অর্গানাইজেশন, এটি প্রমাণ করার জন্যই মূলত এই ধরনের অপকর্ম বা এই ধরনের কজন অপচেষ্টা কজন চালানো হচ্ছে। ঢুকেছিলেন এই এই ঘটনাটায়? কজন? দেখো, আমরা কজন ঢুকেছিলেন এটা বলা তো মুশকিল। 3 জনকে ধরা হয়েছে, তার মানে 3 জনের বাইরে আরো লোকজন ছিল। তারা বলেছে যে এই চক্রের সঙ্গে আরো, তারা তাদের নিজের মুখে স্বীকার করেছে, সংখ্যাটি না বললেও তারা স্বীকার করেছে যে তাদের সঙ্গে আরো অনেকেই ছিলেন। আচ্ছা, তো যে কারণে এটি একটি পরিকল্পিত ব্যাপার, যে ইসকন যে খারাপ, সেই ইসকনকে খারাপ করার উদ্দেশ্য নিয়ে মূলত এই ধরনের। আপনি দেখেছেন, তুমি দেখেছো যে এই যে যে মহিলাটি, হ্যাঁ, এই হ্যাঁ। মহিলাটির কোলে একটি বাচ্চা আছে, একদম, খুব হ্যাঁ, অল্প বয়সী একটি বাচ্চা। হ্যাঁ। তো এই যে যে ব্যাপারটি, যে কোনো কারণে এই মহিলার উপরে কেউ আঘাতও করতে পারছে না, তাকে যে মারধর করবে সেটি সম্ভব নয় এই বাচ্চাটির কারণে। মানে সে আগে তো এটা থাকতে কিন্তু সেফগার্ড pre-planned। নিয়ে তারপরে ঢুকেছে, এটা কিন্তু এটা কারা pre-planned। পাঠিয়েছিল আমার কাছে- এদেরকে? দাদা, এদেরকে আমার কারা কাছে- পাঠিয়েছিল সেই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কি? না, এরকম তথ্য বা এরা নিজেরাও বলেনি সেরকম কোনো তথ্য। তবে এটি তো ধরেই নেওয়া যায় যে এরকম একটি ব্যাপার যখন উঠে এসছে, তার মানে এটি একটি ষড়যন্ত্রের ব্যাপার। না হলে এভাবে চুরি করা তো, মানে কোনো মুসলিম এরকম নাম কীর্তন অনুষ্ঠানে যে কীর্তন শুনতে পারবে না, এরকম কিন্তু বিধিনিষেধ নেই। ঠিক। তো সেজন্য হিন্দু সেজে যেতে হবে এটা তো বাধ্যতামূলক না। তো হিন্দু সেজে যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে সেখানে অপরাধ প্রমাণ, কোন একটা কোনো অপকর্ম কিছু করার একটা অপকর্ম ব্যাপার। করার একটা প্রয়াস, হ্যাঁ, প্রয়াস নিয়ে তারা গিয়েছে, এবং সেটিকে তারা এই ইসকনকে টার্গেট করে, এই নাম কীর্তনকে টার্গেট করে তারা গেছে, যে এই মানে ইসকন এবং এই যে ইসকন ভক্তরা যে খারাপ সেটি প্রমাণ করার জন্য। সেখানে এর চেয়ে বড় ঘটনা ঘটতে পারতো। চুরির ঘটনাটি সামনে এসেছে যে তারা চুরি করার জন্য গেছে, কিন্তু এর চেয়ে বড় ঘটনা এখানে ঘটতে পারতো। সেখানে একটি আহ, কি বলে যে হামলার ঘটনা হতে পারতো তাদের মাধ্যমে। তো এই যে হিন্দু সম্প্রদায়ের সম্প্রীতির যে জায়গা, এখন তো মানে হিন্দু সম্প্রদায়ের মানুষ ইসকনে যদি এইরকম নাম কীর্তন অনুষ্ঠান হয়, সেখানে তো মুসলমানদের ঢুকতে দেবে না, বা ঢুকতে গেলে তাদেরকে নানাভাবে তারা সিকিউরিটির সাথে চেক টেক করতেই পারে। তো সেই বিষয়টিকেও আবার দেখা যাবে যে ধর্মীয় একটি রং লাগানো হচ্ছে।